ঢালু না, ওই তালাতে পুরো ধরে মানে ওই তালাতে গেলে আমার পুরো হসপিটাল সারা গোসাপে চেটে চেটে ওঠা। ওই থালা বার পুরাতে হবে কামারের কাছে গিয়ে, না তো জীবনে যাবে না পুরাতে হবে। নতুন করে আবার গ্লেজ বানাতে হবে। কিছু ছাড়ানো গেল না, এটা দেখ কিসব লেগে এবার তোরা চামড়া আসতে মাংস চামড়া আস না, এই চামড়া নাকি রোলটা মাংস খাওয়াতে পারে না, চলে এসছে মারা। ছাড়ানোর কিছু নাই, লোম না লাগে তাই ভাই। চাপিস না ভিডিও পোস্ট তাহলে কিছু করতে হবে যার এই মাছ 700 মাংস মানে এক হাতে উঠে যাচ্ছে। কতটা বড় মনে হচ্ছে আগে অন্যায় হয়েছে আর এখানে প্রণব ভাই আমাদের আগুন ধরানোর চেষ্টা করছে। পুরনো মানুষ যাবে আগুন ধরাতো, কাঠে কাঠে ঘষে পাথর ঠক্কর মেরে মেরে। জোরসে মারো। আমাদের প্রণব ভাই আগুন ধরাতে চারপাশে ধোয়া করে দিয়ে যতই হোক তাও আগুনটাও ধরিয়ে ফেলেছে। হয়েছে চিকেন বিরিয়ানি না, ওটা বলে আপনারা যখন বিরিয়ানি খেয়েছো, হান্ডি চিকেন খেয়েছো, খেতে পারবে না তো মোটামুটি হয়ে এসেছে, মাংস পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা সবাই আলু পটল তারপরে খেয়েছো, দেখো খেতে পারবে না। আর এদিকে আমাদের প্রণব ভাই আগুনটা ধরিয়ে ফেলেছে। প্রণব ভাই কই তোমার জিতের লুকটা দেখাও তো একটু। গালাগালি টাকা থেকে করা যাবে না। শ্মশানে গিয়ে দেখতে পাই বল। বাবুন এটাতে কি কি দিয়েছিস? এই ধনে পাতা পেস্টটাই, পেস্টটা আছে, জিরে গুঁড়ো আছে, আদা গুঁড়ো আছে, তারপরে রসুন বাটা আছে, লঙ্কা বাটা আছে, আরো ইত্যাদি অনেক সব। দে পেঁয়াজ দে। না বাড়া, এই যে চাঁদে পাঠিয়ে দিল তখন লোকে কি বললো? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে আমাদের হলুদ। হলুদ গেল তুই আমাকে দিল, আমি তোর নামে কেস করতে পারবো। কিছুটা পেঁয়াজ যাবে। এটা কি দিচ্ছেন? পেঁয়াজ হলুদের পর একটু লবণ, তারপরে কিছু পেঁয়াজ, 100 গ্রাম পেঁয়াজ, এগুলোকে 700 গ্রাম একসঙ্গে মিক্সড করে না করলে হবে, তাই তো? মাখাতে হবে। ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আরে মা 2 কিলো মাংস ব্যাস রাগে তেল যাচ্ছে। রাগে যতটা পরিমাণ মতো তেল দিতে হবে, তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মাখাতে হবে। পিলিয়ার এটা। এবার সৌরভ শাহ আমাদের প্রত্যেকটা ছবি পাঠাবি নাকি তেল দিয়া পেঁয়াজ দিয়া। এত ঝোল ঝোল হলে কি করে? 5 বছর আগে দিলে মাংস মাখাতে মারা চিপিস নি না? আচ্ছা হাত দিয়েছিস বাবন দা একটু আগে দিলাম 5 হাত দিলাম মালটা না রে বাড়া, হাত দিতে হবে। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছিস? জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো? 5 হাত দিয়েছিল যে মাংসই করতে হবে কেমন না? হাফ খাবি সেরকম লাগাচ্ছে বাড়া। বাটারটা দিতে, বাটার ছিল তো বাড়া। বাটারটা দিতে, বাটারটা বলে চিপি দিতে। সারা ইলিশ মাছের বন্ধ করবে বাপ্পাদা। খুব সুন্দর করে ম্যারিনেট করছে আমাদের সব ভাই। তো লাস্ট বাটারটা দিতে হবে, বাটারটা দিয়ে ভাই তোরা সত্যি ভালো। বাটার দিচ্ছে বাটারটাও দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। সুন্দর করে আমাদের সৌরভ ভাই মাখাচ্ছে। ময়দার মতো ছানছে দেখ। হ্যাঁ ম্যারিনেট তো এটাকে আধা ঘন্টা 2 ঘন্টা পর আসছি। ওই তো আহার পরে খেতে খেতে 2 ঘন্টা পর আসছি, ঘুরে আসি গা। ফয়েল পেপার লাগবে নাকি? একটু মাল ফাল দেখে আসি। ওই ঢাকনা নিচ্ছি তোরা, কলা পাতা লাগবে তো নিয়ে গেলে। না ভাই অল্প খাবো, ভালো খাবো। ওদের উপর বিষ পোড়া রে। তোর কাজ শেষ।
ওখানে তো সিস্টেম, এটা সিস্টেম মানে যা মশলা দিলে তো কোনো কাজ হবে না, এটাতে কাজ। আবার আবার হাত ধরে গিয়ে বলে সাইডে লেগে চল চাপা হাঁড়িতে মাংস ইয়েতে হয়ে গেছে এবার আধা ঘন্টা কমপ্লিট। দেখে মনে হচ্ছে হাঁড়িতে কোনো মাংসই নাই। হ্যাঁ, আমরা অল্প পরিমাণে মাংস নিয়ে এসেছিলাম, মাত্র 700 গ্রাম। তো এটাকে ট্রাই করে দেখি কেমন হচ্ছে। হাঁড়ির তলে তেল মাখানো হচ্ছে যেন হাঁড়িটা ফেটে না যায়। বললে পয়সা লাগবে, বললে ফাইন লাগবে বাড়া। মিঠু বলছে মিঠু বলছে আর যারা মহকুমা মেলাতে ভাবছো ড্রিম করে যাবা বা ড্রিম করবা তারা আমার পুরো বলছে আমার গ্যাস লাইটটা কাজ আমার গ্যাস লাইটটা কার কাছে আছে নতুন বাটাটা কোথায় দেখতে তো আমরা এখন বসিয়ে দিয়েছি, হান্ডি চিকেন প্রসেসিং চলছে। আগুন আমাদের কোনো ভয়ে ধরিয়ে ফেলেছে, খুব ভালো আগুন ধরিয়েছে। এখন ওয়েট করতে হবে যে কখন রান্নাটা হবে, তারপরে স্পেশাল যে মশলাগুলো আছে তোমাদেরকে দেখাবো স্পেশাল মশলাগুলো কী কী। আপাতত এখন মোটামুটি গরম হয়েছে, চলছে, এখনও কিছুটা টাইম লাগবে, যেটা বাকি আছে। এখন স্পেশাল যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দেওয়া হচ্ছে। কি মশলা এটা? গরম মশলা? এটা হচ্ছে স্পেশাল মশলা, নিজের হাতে তৈরি করা মশলা। এইসব মশলা বাড়িতে তৈরি করতে হয়েছে, খুবই সুন্দর মশলা। এইসব মশলা দিয়ে যদি একবার হান্ডি চিকেনে দেওয়া হয় তো মারাত্মক টেস্ট হয়, খুবই সুন্দর হয়। না হবে না, হিলা ভাই ইউটিউব ভিডিও পোস্ট হবে, একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়াটা করে নেবেন। আমাদের স্ট্যান্ডার্ড আছে, ওই জন্য চিকেন বলছি। একদম মাটির হাঁড়ি, একদম খেজুরের ডাল দিয়ে আমরা একদম রান্না করছি, পুরোটাই ইউনিক। মশলাগুলো খুব ইউনিক হবে। মশলাগুলো তোমরা দেখলে বলবে এইসব মশলা কোথায় পাওয়া যায়। তো এইসব মশলা তোমরা যদি চাও নিতে তো স্ক্রিনে লাস্টে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে এইসব মশলা যদি চাই তোমাদের তো তোমরা নিতে পারো। প্লাস ইমেল দেওয়া থাকে, ইমেলও করতে পারো তোমরা এই মশলার জন্য। খেয়ে দেওয়া তো একটু হান্ডি মটনের লাস্ট চিকেন লাস্ট ফ্লেভার মশলা, এটা চিকেন মশলা, তাই তো? সিগারেট মশলা। মশলাটার নাম কি? হিন্দুস্তানি। আর এইসব মশলাগুলো আপনারা পেতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবেন। এইসব মশলা কোথায় পাওয়া যাবে বা কীভাবে তোমরা তৈরি করবে সেটার প্রসেসটা বলে দেওয়া হবে। এমনি ডালটা আমি একটু হাতে দে, আমি একটু চাট দে, বল কেমন লাগছে, রিয়াকশন দিবি। দে একটু ঝোল দে, একটু ঝোল দে, একটু ঝোল দে, ঝোল কেমন হয়েছে? তুই জানিস বিশ্বজিৎ আমরা গেছিলাম তো কেমন হয়েছে? পিকনিক করতে, 2 লিটার মদ দিয়েছে বুঝলি, হ্যাঁ দোকানে সারসরে মদটা রাখতে চলে। এই এখন আমাদের চিকেন হান্ডি তৈরি হয়ে গেছে, তো দেখো কেমন লাগছে, খুবই সুন্দর। এটা টেস্ট করার জন্য আচ্ছা বিড়ি তো পকেটে আছে, দিব না? নাই বিড়ি আছে, দিব না। আমার দেখা দেখি তোরাও কেউ দিলি না, ঠিক আছে।